আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো ট্রাম্প সারা বিশ্বে একটা ট্রেড ওয়ার শুরু করেছে আর কি। এবং তার যে শুল্ক আরোপ, এটাতে আমরা দেখলাম যে এশিয়াতে ভারতকে একদম অন্যরকম একটা ছাড় দেওয়া হয়েছে। মানে বাংলাদেশের উপরে উনি 37% শুল্ক আরোপ করেন এবং ভারতকে উনি খুব সমীহ করেন এবং পছন্দ করেন। এবং আমরা জানি যে ট্রাম্পের সাথে মোদির একটা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যতই রিসেন্টলি যা যা ঘটেছে এগুলিকে সাইডে রেখে, তো এক্সট্রাঅর্ডিনারি একটা মানে বেনিফিট পেয়েছে আর কি ভারত। এবং সেটা একেবারে চমকে যাওয়ার মতো আর কি। 26% ইম্পোজ করা হয়েছে এবং পাকিস্তানকে 29% ইম্পোজ করা হয়েছে। এবং এগুলোতে আসলে বাংলাদেশের রপ্তানি পিছিয়ে যায়। বাংলাদেশের আমেরিকাতে যে রপ্তানি, গার্মেন্টস রপ্তানি, সেখানে একটা বড় রকমের আঘাত আমরা মনে করি। এবং এটা থেকে আসলে উত্তরণের কি উপায় আছে আমার মনে হয় যে এই মুহূর্তে আমার জানা নাই। কারণ একটা ট্রেড ওয়ার শুধু এশিয়া জুড়েই না, একেবারে সারা বিশ্ব জুড়ে 185টা দেশের উপরে 10% থেকে 50% পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প উনি ইম্পোজ করেন, ট্যাক্স ইম্পোজ বা ট্যারিফ ইম্পোজ যাই বলি। দেখেন, বাংলা ট্রিবিউন এরকম একটা খবর দিয়েছে বাংলাদেশের জন্য কি কি ঘটতে যাচ্ছে, এগুলি ওইখানে একটু বিস্তারিত আকারে বলেছে। আমি একটু শর্টে বলি আর কি। তো দেখেন, বাংলা ট্রিবিউন আজকে 3 এপ্রিল 2025 এরকম একটা নিউজ তারা করে। যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে, যা দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের জন্য উদ্বেগজনক সংকেত। মানে আমি যেটা বলেছি আর কি, মানে সারা বিশ্বে তার যে শুল্ক আরোপ করা হয়েছে এবং সেখানে এশিয়ার মধ্যে উনি বাছাই করে বাংলাদেশকে একটা হায়ার ট্যারিফ দেশের মধ্যে ফেলে দেন আর কি। এটা কি আমাদের আসলে ব্যর্থতা? আমরা মানে একটু শঙ্কার মধ্যেই পড়েছি। কারণ আমি নিউজটা একটু পড়ে নিই, পড়ার পরে আমি আমার ওপিনিয়নটা দেবো আপনাদের জন্য। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক 15% থেকে বাড়িয়ে 37% করা হয়েছে। এই কারণে মার্কিন ক্রেতাদের জন্য বাংলাদেশের পোশাকের দাম বাড়বে, দেশটির বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে উঠবে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে মার্কিন ক্রেতাদের জন্য বাংলাদেশি পোশাকের দাম বাড়বে এবং দেশটির বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য যুক্তরাষ্ট্র অন্যতম বড় বাজার। প্রতি বছর দেশটিতে প্রায় 840 কোটি ডলারের পোশাক রপ্তানি হয়, যা মোট রপ্তানির বড় অংশ জুড়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের রপ্তানি কমে গেলে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি আয়ে ব্যাপক প্রভাব পড়তে পারে। তো এই যে মানে 8 বিলিয়ন, 7.5 বিলিয়ন, মানে এরকম একটা ফিগার আর কি, 8.5 বিলিয়ন। তো এইটা যদি কমে যায় তো আমাদের তো আসলে মানে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে এবং এটা আমরা কিভাবে সার্ভাইভ করবো আর কি। প্রতিযোগী দেশগুলোর অবস্থা, তবে তিনি মনে করেন প্রতিযোগী দেশগুলোর সরাসরি সুবিধা পাবে এমন নয়। যুক্তরাষ্ট্রের শুল্ক বিশ্বব্যাপী একাধিক দেশের উপর প্রভাব ফেলবে। তবে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে, কারণ তাদের উপর বাংলাদেশের তুলনায় 10% কম শুল্ক আরোপ করা হয়েছে। ফলে ভারতীয় রপ্তানিকারকরা তুলনামূলকভাবে বেশি প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারেন। তো দেখেন, রিসেন্টলি মানে আজকেই বিবিসি একটা রিপোর্ট তৈরি করে এটার উপরেই, যে মানে বাংলাদেশকেও বলা হয়েছে চীন বাংলাদেশের চাইতে এখন কি ভারতে ম্যানুফ্যাকচারিং যারা আছে আর কি, মানে ভারত কি এখন আবার ম্যানুফ্যাকচারিং হাব হতে যাচ্ছে। মানে যেটা ডক্টর ইউনূসের চীনে উনি বলে আসছিলেন চীনের ব্যবসায়ীদেরকে, যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার জন্য আর কি। তো আমি সেই রিপোর্টটায় আসছি, কিন্তু তার আগে নেতিবাচক বাংলাদেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব একটু পড়ে নি আর কি, মানে অ্যাটলিস্ট বুলেট পয়েন্ট গুলা। 1 নম্বরে বলতেছে যে মানে কি কি নেতিবাচক প্রভাব পড়বে আর কি বাংলাদেশের রপ্তানিতে। রপ্তানি ব্যয়ের বৃদ্ধি আর কি। তো এটা আমরা বুঝতে পারতেছি যে সবকিছুরই ব্যয় বৃদ্ধি হবে। শুল্ক বৃদ্ধির ফলে রপ্তানি খরচ বেড়ে যাবে, যা প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের পণ্যকে তুলনামূলকভাবে ব্যয়বহুল করে তুলবে। ফলে ক্রেতারা কম দামে অন্য দেশ থেকে পোশাক আমদানির দিকে ঝুঁকতে পারে। 2 নম্বর হচ্ছে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, ভারত সহ অন্যান্য, পাকিস্তানও আছে, মানে পাকিস্তানেরও 29% ওনারা ট্যারিফ বসাইছে আর কি। হ্যাঁ, ভারত সহ অন্যান্য রপ্তানিকারক দেশগুলোর তুলনায় বাংলাদেশের পণ্যের দাম বেড়ে যাবে, যা ক্রেতাদের বিকল্প উৎস খুঁজতে উৎসাহিত করবে। রপ্তানি কমে যাওয়ার সংখ্যা, এটা বুঝলাম। 4 নম্বর হচ্ছে নতুন বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। এটা দেখলাম ডলার আয়ে ঘাটতি, মানে আমাদের রিজার্ভ কমবে। তো প্রথম আলোতে এরকম একটা নিউজ আসছে। দেখেন এখানে ইন্টারেস্টিং, ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় রাশিয়া, উত্তর কোরিয়ার নাম নেই কেন? ইন্টারেস্টিং। হ্যাঁ,
তো প্রথম আলো এরকম একটা নিউজ দিচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ, প্রেস সচিব আর কি। তো ওনারা আসলে মানে চেষ্টা করুক, এখানে বলতেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর 37% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রেস সচিব এই কথা বলেন। তো এগুলি আসলে আগে থেকেই করা উচিত ছিল, এবং এখানে আমরা দেখতেছি যে একটা ব্যর্থতাই আর কি, ব্যর্থতা। কারণ ভারত এত কম শুল্ক পেল আর কি, সেটা একেবারে দৃষ্টিকটু বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা একেবারে ধ্বংস হয়ে যায় কিনা আমরা একটু চরম একটা আশঙ্কার মধ্যে পড়ে গেলাম আর কি। তো দেখেন এখানে বিবিসি এরকম একটা নিউজ দিচ্ছে যে ক্যান ট্রাম্পস সুইপিং গ্লোবাল ট্যারিফস স্পার্ক ম্যানুফ্যাকচারিং বুম ইন ইন্ডিয়া। তো ট্রাম্পের সারা বিশ্বব্যাপী শুল্ক আরোপের ব্যাপারটা যেটা আমরা দেখলাম, সেখানে ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরটা কিরকম বুম হচ্ছে সেটা বিবিসি একটা রিপোর্ট করেছে আর কি। তো এইটা মানে খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতেছি সৌতিক বিশ্বাস, ইন্ডিয়া করেসপন্ডেন্ট, তো তারা তো ইন্ডিয়ার পক্ষে বলবে আর কি। তো এখানে দেখেন 26% তারা মানে 27 or 26% আমরা ম্যাক্সিমাম জায়গাতে দেখলাম আর কি তারা ইম্পোজ করেছে। এবং এখানে বলতেছে হাউএভার উইথ দ্য ইউএস ইম্পোজিং ইভেন হায়ার ট্যারিফস অন চায়না 54, ভিয়েতনাম 46%, থাইল্যান্ড 36%, and Bangladesh 37%. India presents an opportunity in textile, electronics, machinery, according to the Delhi-based think tank Global Trade Research Initiative. জি, তো চায়নাতে 54% ইম্পোজ করেছে, ভিয়েতনামে 46%, থাইল্যান্ডে 36%, বাংলাদেশে 37%, পাকিস্তানের কথাটা বলে নাই, পাকিস্তানে 29%, এবং ভারতে 26%। তো এখানে কি তারা মানে তাদের জন্য সুযোগটা কিরকম আর কি, এবং এটা বিস্তারিত অনেক লম্বা একটা রিপোর্ট। ওয়াশিংটন ফিয়ার্স ইন্ডিয়াস রেগুলেটরি অ্যাপ্রোচ ইজ ইনক্রিজিংলি মিররিং China's. If these barriers were removed, US exports could rise by at least 5.3 billion annually, according to the White House. তো এখানে তারা এসব মানে $5.3 বিলিয়ন একটা রাইজের কথা বলতেছে, ওয়াশিংটন থেকেই বলা হচ্ছে। তারা এক্সট্রিম লেভেলের একটা ফেভার পাইলো আর কি। হ্যাঁ, তো এখানে ডক্টর ইউনূসের সরকার ওনারা কতটুকু মানে নেগোসিয়েশন করতে পারে, এটা একটা শঙ্কার বিষয়, এবং এটা যদি না করতে পারে তো এরকম আমরা দেখবো যে গার্মেন্টস সেক্টরটা আস্তে আস্তে বন্ধই হয়ে যেতে পারে, এবং শত শত গার্মেন্টস বন্ধ হতে আমরা দেখবো, এবং সাথে সাথে আমরা শ্রমিকদের বেকারত্বের ব্যাপারগুলি আমরা চোখে পড়তে দেখবো আর কি। এবং এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা লিঙ্ক আছে, শহরের মধ্যে গ্রামগঞ্জে সমস্ত জায়গাতে চাঁদাবাজি টাকাতে এইসব আমরা ইনডাইরেক্ট যে অ্যাপ্রোচগুলি আছে সেগুলি আমরা হতে দেখবো। এইগুলি থেকে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা অস্থির হয়ে যাবে, এবং শুধু এই ট্রাম্পের খামখেয়ালিপনা এবং ট্রেড ওয়ার যেটা সে চালু করেছে, এটা শুধু আমেরিকাকে সুবিধাজনক জায়গাতে নিয়ে যাবে না, আমাদের মতো যারা নাকি গরিব রাষ্ট্র আছে, গরিব দেশ আছে, আমরা যতই মানে উন্নয়নের কথা বলি, শেখ হাসিনা ফ্যাসিস্টের উন্নয়নের গল্প বলি না কেন, আমাদের বাংলাদেশ এখনো একটা মধ্যম বা একটা নিম্ন আয়ের একটা দেশ আর কি। এবং এই জায়গা থেকে বাংলাদেশের উত্তরণের জন্য যে ডক্টর ইউনূস অনেক চেষ্টা করতেছেন, এখান থেকে আমরা কতটুকু কি করতে পারবো ভবিষ্যতেই দেখা যাবে, এবং আমরা একটু শঙ্কা এবং আশঙ্কার মধ্যেই থাকতেছি আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং আমার ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না আর কি। তো এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো বন্ধুরা, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।